আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের 10টি ফজিলত। তা হলো নম্বর 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি আল্লাহ তাআলার নিচে অবস্থিত বেহেশতের একটি অমূল্য রত্নভাণ্ডার। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি 99টি রোগের মহা ঔষধ। নম্বর 3, যখন কোনো বান্দা এই দোয়াটি একবার পাঠ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির মুকুট পরিধান করে ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতাগণ, দেখো আমার বান্দা আমার নাফরমানির পরিত্যাগ করেছে, আমার আনুগত্যের চাদর মুড়ি দিয়ে স্বয়ং আমার বন্ধুতে পরিণত হয়েছে। দেখো হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে দেখো, তোমাদের চক্ষু শীতল করো। নম্বর 4, এই দোয়া মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল্যবান হাদিয়া, যা বেহেশতের বাগান বৃদ্ধি হওয়ার অমূল্য উপকরণ। নম্বর 5, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী একটি হাদিসে বর্ণনাতে পাওয়া যায়, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবিকার সংকীর্ণতা দূর করবেন ও সচ্ছলতা দান করবেন। নম্বর 6, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুযায়ী এই দোয়াটি বেহেশতের খাজানা অনুযায়ী একটি খাজানা, যা এটি পাঠ করবে সে ওই খাজানা মালিক হয়ে যাবে। নম্বর 7, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব নাকি? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 2992। নম্বর 8, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 9, কায়েস ইবনু সাদ ইবনু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 3581। নম্বর 10, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা যদি তা বলো এবং তার উত্তরে যদি তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলো, তবে তোমরা বেহেশতে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 736।